বিসমিল্লাহির রহমানির রহিম। গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আমাদের একটা সাধারণ সমস্যা, কিন্তু এই গ্যাস্ট্রিক এখন আকার ধারণ করেছে প্রকট। প্রতি 10 জনে অন্তত 8 জনের এই গ্যাস্ট্রিকের সমস্যা আছে। সো আজকের আলোচনার বিষয় থাকবে গ্যাস্ট্রিক নিয়ে। গ্যাস্ট্রিক কি, আর এই গ্যাস্ট্রিক থেকে ঘরোয়া উপায়ে এবং হোমিওপ্যাথির মাধ্যমে আপনি এই গ্যাস্ট্রিক থেকে কিভাবে চিরতরে মুক্তি পেতে পারেন। সো যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য। এই ভিডিওটা যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন, আপনি গ্যাস্ট্রিক সম্বন্ধে ভালো একটা ধারণা পাবেন এবং এর থেকে বেরিয়ে আসার উপায়টাও জেনে যাবেন। সো প্লিজ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার সাইদুর রহমান। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আসুন সেবা করি, চিকিৎসাকে সহজ করি। সম্মানিত ভিউয়ার্স, আসুন আলোচনার শুরুতেই আমরা জেনে নিই এই গ্যাস্ট্রিকের কারণগুলি কি কি। এই গ্যাস্ট্রিক হওয়ার পেছনে প্রধান কারণগুলি কি কি। নাম্বার 5, অনিয়মিত খাবার খাওয়া। আপনি সকালের খাবার 12টায়, দুপুরের খাবার আবার 3টায়, রাতের খাবার রাতের 11টায়। অনিয়মিত খাবার এইটা গ্যাস্ট্রিকের প্রধান কারণ। নাম্বার 2, অতিরিক্ত মশলা জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার। এই খাবারগুলি গ্যাস্ট্রিকের জন্য অনেক বড় একটা কারণ। নাম্বার 3, দেরিতে ঘুমানো, রাত জাগা। রাতে আপনি জেগে থাকেন, রাত জাগাও অনেক বড় একটা কারণ আপনার এই গ্যাস্ট্রিকের কারণে। নাম্বার 4, স্ট্রেস। জি, আপনি হয়তো ভাবতে পারেন যে সবকিছুর মধ্যেই ডাক্তার সাহেব বলে স্ট্রেস স্ট্রেস টেনশন। জি, টেনশন এমন একটা জিনিস, দুশ্চিন্তা এমন একটা জিনিস যেটা আপনার ক্যান্সারের পর্যন্ত কারণ হতে পারে। আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, আপনার যে কোনো ডিজিজের ক্ষেত্রে এই টেনশনটা অনেক বড় কারণ। সো এই ছিল গ্যাস্ট্রিকের মোটা দাগে যেই কারণগুলি। এগুলির কারণেই মূলত আপনার এই গ্যাস্ট্রিক হয়। সম্মানিত ভিউয়ার্স, এখন চলুন জেনে নিই আপনার যদি গ্যাস্ট্রিক হয় আপনার শরীরে কি কি উপসর্গ দেখা দিতে পারে। নাম্বার 1, বুক জ্বালাপোড়া করা, চোনা পড়া, ঢেকুর আসা, বদ হজম, হওয়া, মাঝে মাঝে বমি বমি ভাব হওয়া, এবং এমন হতে পারে আপনার শরীরে মুভমেন্ট জাতীয় ব্যথা। আজকে এই পাশে ব্যথা, কালকে ওই পাশে ব্যথা, আজকে এইখানে ব্যথা, কালকে ওইখানে ব্যথা। ব্যথা ক্রমান্বয়ে মুভমেন্ট করে, নড়াচড়া করে, আজ এখানে কাল সেখানে। যদি এই লক্ষণগুলি থাকে তাহলে ধরে নিতে পারেন যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। সম্মানিত ভিউয়ার্স, এখন চলুন জেনে নিই এই গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে আপনার করণীয় কি। আপনার করণীয় হচ্ছে ঔষধের আগে নিজেকে পরিবর্তন করা। নিজেকে পরিবর্তনের মাধ্যমেই এই গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে পারেন, উইদাউট কোনো মেডিসিন। যেমন আপনি যদি নিয়মিত খাবার খান, একটা টাইম করেন, আমার ব্রেকফাস্ট এতটায়, আমার লাঞ্চ এতটায়, আমার ডিনার এতটায়। আর খাবারগুলির মধ্যে কখনোই যেন ডুবো তেলে ভাজা, জাঙ্ক ফুড, এই জিনিসগুলি না থাকে। আপনার ধূমপানের অভ্যাস থাকলে সেটাকে ছেড়ে দিতে হবে। অ্যালকোহল টেকিং এর অভ্যাস থাকলে সেটাকে ছেড়ে দিতে হবে। বাইরের খাবারের অভ্যাস থাকলে সেটাকে ছেড়ে দিতে হবে। আপনার প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আপনি পানি চিপচিপ করে খান।
আমি আপনাকে এখন গ্যাস্ট্রিকের একটা মহা ঔষধের কথা বলে দিব। গ্যাস্ট্রিকের মহা ঔষধটা হচ্ছে, আপনি যদি আর্লি মর্নিং মুখ ধোয়ার আগে, ব্রাশের আগে, বিফোর ব্রাশ, আপনি যদি 1 গ্লাস পানি নিয়ে পানিটা মুখের মধ্যে রেখে একটু গাঢ় হলে গিলে ফেলেন, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আপনার গ্যাস্ট্রিক থাকুক, আলসার থাকুক, সেটা উইথিন 3 মান্থ আপনি অনেকটাই কমে যাবে। আর একটু একটু আদা চিবোতে, অভ্যাসের মধ্যে আদা ছোট ছোট টুকরা করে এটাকে রোদ্রে শুকিয়েও নিতে পারেন, অথবা এইভাবেই র আদাটা মুখে দিয়ে চিবিয়ে আস্তে 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 এইটা অভ্যাসের মধ্যে রাখতে পারেন। আপনার গ্যাস্ট্রিকের কোনো ঔষধ লাগবে না। আর পানি ডকডক করে না খেয়ে চিপচিপ করে খাবেন, আপনি ইনশাল্লাহ গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন। যদি আপনি আপনার লাইফ স্টাইলটা ঠিক করেন, নিয়মিত খাবার, আনহেলদি খাবার গ্রহণ না করা, জাঙ্ক ফুড, বাইরের খাবার এগুলি না খাওয়া, পর্যাপ্ত শাক সবজি, এইগুলি ফলমূল এগুলি খাওয়া, আর যদি পাশাপাশি আপনি একটু সকালে খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটলেন, একটু এক্সারসাইজ করলেন, ফ্রেশ এয়ার নিলেন, শ্বাস জোরে নাক দিয়ে নিলেন, মুখ দিয়ে ছাড়লেন, এটা শুধু এতটুকুই, যেই টাইমে আপনি নাক দিয়ে শ্বাসটা নিচ্ছেন আন্দাজ করে তার ডবল টাইমে মুখ দিয়ে আস্তে আস্তে শ্বাসটা ছাড়বেন। এই যে অভ্যাসগুলি, এই অভ্যাসগুলি আপনাকে পারে গ্যাস্ট্রিক থেকে মুক্তি দিতে উইদাউট কোনো মেডিসিন। যেহেতু আমরা চিকিৎসাকে সহজ করার একটা প্রচেষ্টা চালাচ্ছি, সেই ক্ষেত্রে যদি আপনি ঘরে বসে আপনার লাইফস্টাইল চেঞ্জ করে আপনার যে কোনো ডিজিজ থেকে মুক্তি পেতে পারেন, তাহলে কেন যাবেন ডাক্তারের কাছে, কেনই বা এই মেডিসিন গুলি নেবেন? দরকার নাই তো। তো সম্মানিত ভিউয়ার্স, এখন চলুন আমরা জেনে নেই হোমিওপ্যাথি কিভাবে আপনাকে হেল্প করতে পারে। হোমিওপ্যাথির মধ্যে জাদুকরী কিছু মেডিসিন আছে, যেগুলি আপনাকে, যদি আপনার লক্ষণ বেঁধে নেন, সেই ক্ষেত্রে আপনার শরীরে জাদুর মতো কাজ করবে। যেমন নাক্স ভূমিকা, লাইকোপোডিয়াম, কার্বোভেজ, এই মেডিসিনগুলি না গ্যাস্ট্রিকের জন্য, আপনার এই যে বদহজমের জন্য, ফুড পয়জনের জন্য জাদুর মতো কাজ করে। এখন এই মেডিসিনগুলি কোন পটেন্সি, কোন পাওয়ার, কখন কিভাবে নিবেন, এইগুলি যদি প্রপার জানতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, যদি একটা ছোট্ট করে মেসেজ দিলে আমরা আপনার কিছু তথ্য জানতে চাইবো। আপনার এজ, আপনার ওয়েট, আপনার হাইট, আপনার পছন্দ, আপনার অপছন্দ, এইগুলি যদি আপনার আমাদেরকে একটু শেয়ার করে সাহায্য করেন, আমরা প্রপার গাইডলাইনটা আপনাকে দিব কিভাবে আপনি এই মেডিসিনগুলি নিলে আপনি মূল থেকে শিকড় থেকে গ্যাস্ট্রিককে উপড়ে ফেলতে পারবেন। সো সম্মানিত ভিউয়ার্স, আমার আলোচনা আর লম্বা করব না। যদি আমার ভিডিওটা হেল্পফুল, ইনফরমেটিভ মনে হয়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে আমার এই চিকিৎসাকে সহজ করার ছোট্ট ছোট্ট প্রচেষ্টাগুলি আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায়। ধন্যবাদ এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।